আরে কি করছিস? গরম ভাত উঠিয়ে রেখেছিস তো ঘরের ছেলেদের জন্য। আর হ্যাঁ, তোর ভাইয়ের জন্য মাছের পেটি আর কলা পিস ডিম এগুলো কিন্তু রেখে দিবি। তোর ভাই কিন্তু খেতে খুব পছন্দ করে, বাজার থেকে এসেই কিন্তু বলেছে সে খাবে। আরে, জামাইয়ের জন্য রুই মাছের মাথা আর পেটিগুলো কিন্তু দিয়ে দিস। জামাই বাবাকে একটু খাসির বড় নলা পিসটা দে কিন্তু। তুই খেয়েছিস? আচ্ছা, তুই রান্না করে খেয়ে নিস, জামাইরা এখানে ছেলেদের সাথে খেয়ে নিক একটু ভালো মন্দ। আর হ্যাঁ, শ্বশুরবাড়িতে কিন্তু জামাইয়ের খুব যত্ন নিবি সকাল থেকে রাত, বাইরে কি খায় না খায়। আরে বাবা, তুমি একটু খাও। আরে বৌমা, আমার ছেলেটা মুরগির লেগ পিস বুক এগুলা ছাড়া একদম খেতে চায় না। ওকে কিন্তু মুরগি রান্না করলে এগুলাই দিবা, ঠিক আছে? অন্য কোনো পিস সে কিন্তু খাবে না। এরকম কথা শুনতে শুনতে অভ্যস্ত আমাদের দেশের অসংখ্য নারীরা। নিজের কথা ভাবতেই ভুলে যায় একটা সময়। নিজের জন্য যে কিছু রাখতে হবে, নিজেকে যে ভালোবাসতে হবে, নিজের জন্য এক টুকরো মাছের বড় পিস রাখতেই হবে, এটা সে কখনো ভাবতেই পারে না। সে যখন রান্না করে তখন চিন্তা করে কত ভালো করে যত্নে তার স্বামীকে, শ্বশুরবাড়ির মানুষকে কিংবা বাবার বাড়ির মানুষকে পরিবেশন করে খাওয়াবে। বিয়ের আগে পরে দুসময়ের কথাই বলছি আমি। কিন্তু নিজের জন্য এই সময়টা, এই ভালোবাসাটা, ভালো লাগাটা কজন মেয়ে পায় আমাদের দেশে বলতে পারেন? আমি বাপু একটু খারাপ মানুষ। আমি নিজের কথা একটু বেশিই ভাবি। এই যে ঘরে সবার জন্য যাই রান্না হোক, আমি কিন্তু এখন নিজের ভাগটা ছাড়ি না। কারণ আমার কাছে মনে হয় আমি যদি আমার ভাগটা আদায় করে না নিই, আমাকে কেউ দিতে আসবে না। বিশ্বাস করেন, কেউ না। এই যে আমি রান্না করছিলাম, রান্নার ফাঁকে আমি আমার জন্য একটু পটল আর ইলিশ মাছ রান্না বসিয়ে দিচ্ছিলাম। মানে শুধু আমি একাই খাবো, এটা আমার ভাগের অংশ। এটা তাদের জন্য গরুর মাংস, আলু বা আরও অনেক কিছু রান্না থাকতেই পারে। আমি আমার জন্য দুটো মাছের পিস আর একটু পটল ছোট্ট হাঁড়িতে বসিয়ে দিয়েছি। এটা জাস্ট আমার ভাগ, আমি আমার ভাগটা রাখতে চাই। আমি ঠিক আমার যত্নটা ঠিক সেভাবে নিতে চাই, কেউ বলুক আর না বলুক। তুই খেয়েছিস তো, তোর জন্য রেখেছিস তো, তুই তোর ভাগের অংশটা নে না। আমি খুব খারাপ একটা মেয়ে, বিশ্বাস করেন। বাচ্চাদেরকেও বলি শেখার জন্য, বোঝার জন্য। মায়েরও একটা ভাগ আছে। তোমরা মায়ের ভাগটা রেখেছো তো? মায়ের জন্য রেখেছো তো?